তো guys, আজকে আমরা খেলতে চলেছি গরিবের GTA 5। জি হ্যাঁ, গরিবের GTA 5। দেখুন গাইস, এটা মোবাইলের ভিতরে গরিবের GTA 5। এটা কিন্তু GTA 5 কিন্তু অনেক দামি একটা গেম, সবাই খেলতে পারেন না। তারা চাইলে এটা খেলতে পারেন। তবে এটা যদিও লজিক ছাড়া গেম, কারণ এর ভিতরে কোনো মিশন নেই। আপনাকে শুধুই করতে হবে। আর এর আসল জিনিস, এর ভিতরে কিন্তু চিট কোড রয়েছে। কারণ আমি আপনাদেরকে কিছু টাইপ করে দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু একটা বাইক এসে পড়েছে। আরেকটা দেখাই, ঘোষ টাইগারের বাইকটা নিয়ে এসে দেখাই আপনাদেরকে, দাঁড়ান। না guys, গাড়িটা পানিতে পড়ে গেছে। সেখানে কিন্তু অনেকগুলো ওয়েপেন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ঘোষের বাইকটা দেখাই। যে দেখুন, ঘোষ রেডের বাইক। আর এর ভিতরে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, কারণ এটি একটি অফলাইন গেম এবং একটি ওপেন ওয়ার্ল্ড গেম। কিন্তু বাইকের ভিতরে বসতে দিতেছে না। আমি আবার বাইরে থেকে দেখাই। আগে এই যে বাইরে এসে বলেছি মাঠের ভিতরে, আর এখানে এসে আমি আম, এই চিট কোডটা জানতাম না। আমি এই, ওর নাম কি, ঘোষ রেডের সেই বাইকের চিট কোডটা জানতাম। তার ভিতরে 85 কম দেয়, এটা এসে পড়েছে, মানে এরকম দেওয়ায় এটা এসে পড়েছে। দেখি এটা কেমন উড়তে, মানে আমি উড়তে পারি কি না দেও। ওভারঅল এই গেমটা আপনারা ফানের জন্য খেলে ভালো। তবে আপনারা যদি এর ভিতরে কোনো সিরিজ তৈরি করতে চান, যেমন আমিও এর ভিতরে কিন্তু কোনো প্রকার সিরিজ তৈরি করতে পারবো না। আর এখান থেকে মরে যাবো বোধহয়। আর গাইস, একেবারে মরে যাওয়ার পরে সেই GTA 5 এর মতো একটা এই দেয় ওয়াচ সিন, দেখুন। আর আমার কাছে মনে হয়, যদি এই গেমটাকে এই গেমের ভিতরে একটুখানি মিশন অ্যাড করা হয়, তাহলে এটি পরিপূর্ণ GTA 5 কে টক্কর দিবে। আর এর ভিতরে টাকাটাও অ্যাড করা উচিত। তাছাড়া এখানে আপনি যদি একদিন খেলেন, তারপরে এটাকে সেভ করার মতো কিছু নেই। আমার মতে এটাকে সেভ করার মতো কিছু একটা দেওয়া ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু গেম প্লে না, এটা আমি একটা রিভিউ দিলাম এই গেমটা। ওভারঅল এই গেমটা ভালোই রয়েছে, তবে আমার মতে এটাকে একটু বেটার করা যায়। এই গ্রাফিক্সটা ঠিকঠাক রয়েছে, তবে এর ভিতরে অনেক গ্লিচ রয়েছে। আর আরেকটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে এর ভিতরে জাম্প করা যায় না। জাম্প করার জন্য একটা বাটন অবশ্যই রাখা উচিত ছিল, তবে এর ক্রিয়েটাররা জাম্প বাটনটা রাখে নাই। এই জিনিসটা একটুখানি খারাপ হয়েছে। আর যাই হোক, অনেক রিভিউ করলাম। আর এটাকে যদি আমি বলি 5-এর ভিতরে কত স্টার দিব, তাহলে আমি এটাকে 5-এর ভিতরে দেবো মাত্র 3 স্টার। কারণ এই গেমটা সব দিক দিয়ে ঠিক আছে, তবে এর ভিতরে জাম্প করা যায় না। তার উপরে আবারও গেমটার গ্রাফিক্সও ঠিক আছে, তবে মিশন নেই কোনো। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে একটা স্ট্যান্ডে নিয়ে যাই। তো এখানে কিন্তু আমি একটা র্যাম্পে এসে পড়েছি। আর এখানে কিন্তু বাইকের মাধ্যমে কিংবা কারের মাধ্যমে অনেক কিছুই করা যায়। যেমন আমি এখানে একটি বাইক স্পন করছি। এক মিনিট, এটা হেলিকপ্টারে কিন্তু এসে পড়েছে। আমি এই কোডগুলো কিন্তু
আমি কিন্তু এই কোডগুলোকে ভুল করে মানে অন্য কোড টাইপ করতে গিয়ে এই কোডগুলো টাইপ করে এরকম করে ফেলছি। এই বাইকটা আমি এখানে সাইড করে নিই, কারণ বাইকের কারণে উঠতে পারছি না। তো গাইস হেলিকপ্টার কিন্তু টেক অফ করে ফেলেছে। আর এখান থেকে আমি ডানবাম করতে পারবো নাকি? হ্যাঁ, তো ওভারঅল সব দিক দিয়ে ঠিক আছে। আর একটা আমার বাড়ির বিড়াল এসে আমাকে খাওয়া দিয়েছে। তো গাইস দেখি এখানে কি আমি ভালোভাবে ল্যান্ডিং করতে পারি কিনা। যেখানে আমি ল্যান্ডিং করতে চেয়েছিলাম ওই উপরে, এটাতে ল্যান্ডিং হয়ে গেছে এটাতে। যেখানে এখানে ডাইরেক্ট এসে বলেছি ট্যাঙ্ক। ট্যাঙ্ক থেকে কিন্তু রকেটও লঞ্চ হয়। চলুন ট্যাঙ্কের মাধ্যমে স্ট্যান্ডগুলো করি। তো গাইস এখন চলুন কিছু স্টান করা যাক। আর আজকে কিন্তু দুটো ভিডিও আসবে, হয়তো বা ফ্রি ফায়ার ভিডিওটা এসেও পড়েছে, এখনো গেম প্লেটা রেকর্ড করা হয়নি, তবে হয়তো বা এসে পড়েছে। এখানে একটা বাইক এসেছে, তো এই বাইকের মাধ্যমে স্টান্ট করে দেখি। তো শুরু করি সামনেরটা থেকে।
ওই সামনেটা থেকে আমি শুরু করি। কিসে যেন টিভি দিলাম, আর এই ক্যারেক্টারটা কিন্তু হেলমেট পরে ফেললো একটা। আচ্ছা, এবার একটা লং জাম্প নিতে হবে, তাই এই পর্যন্ত এসে আমি ব্রেক মেরে নিচে চলে যাব এবং বরাবর পিছিয়ে যাব। একেবারে বাড়ি পর্যন্ত চলে যাব, তারপরে এখান থেকে একেবারে গাড়ি ফুল স্পিডে ভাগাতে ভাগাতে সামনে নিয়ে যাব। ওকে, পিসের বাইকারটার জন্য কিন্তু হলো না ভালোভাবে। তো ওকে, এবার হবে, সমস্যা নেই, একবার না হলে আরেকবার হবেই। কমপ্লিটলি করে ফেলেছি। ইয়া, আমার জ্যাকেটের ভিতরে আমার কালো বিড়াল ঢুকে গেছে। যাই হোক, সমস্যা নেই, আর সামনে গাড়িটা কিন্তু সুন্দর রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমি এখন বসে বসে এই গেমটাই খেলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন আমার আরো একটি চ্যানেল রয়েছে, জো অ্যান্ড লি নামের। তো সেই চ্যানেলের মূলত আমি এডিটর এবং ভয়েস আর্টিস্ট। আর সেই চ্যানেলটিতে একটি বিড়ালকে আপনারা হয়তো বা চিনতে পারেন, যে সেই চ্যানেলটি দেখেন, তার নাম হচ্ছে ডোরা। তো ডোরা কিন্তু 31 তারিখ, মানে 31শে ডিসেম্বর মারা গিয়েছে। তো তাকে নিয়ে ভিডিও ছাড়া হয়েছে, আর আপসেট থাকা সত্ত্বেও এখন চ্যানেলটা প্রতি শুক্রবারে ভিডিও ছাড়ি, তাই আজকে ভিডিওটা ছাড়লাম। আর কি আর বলবো, যাই হোক, ওর কথা মনে পড়ে কষ্ট পাচ্ছি। তো ওকে, বাই বাই, আমি